নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় আপনারা জানেন প্রত্যেক বছর 3টি কিস্তিতে কিন্তু আমাদের যারা পিএম কিষাণের উপভোক্তা রয়েছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রত্যেক বছর তাদের যে উপভোক্তাদেরকে টাকা দেওয়া হয় 2000 টাকা করে, সেই টাকা কিন্তু পৌঁছে দেওয়া হয়। সেই অনুযায়ী কিন্তু এর আগে আগস্ট মাসে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 20তম কিস্তির টাকা পৌঁছে গেছে এবং বর্তমানে 21তম কিস্তির টাকাও কিন্তু দেওয়ার প্রক্রিয়া অনেক দিনই শুরু হয়ে গিয়েছিল। বর্তমানে আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটে কি আপডেট এসেছে সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করে দেব এবং আপনাদের আরও একটা জরুরি ইনফরমেশন দেব, যেটা আপনারা না করলে পিএম কিষাণ বা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 21তম কিস্তির টাকা পাবেন না। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদেরকে আরও একবার আমার ভিডিওতে স্বাগতম জানাচ্ছি এবং আপনাদেরকে বলবো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, না হলে কিন্তু সমস্ত ইনফরমেশনগুলো পাবেন না। তার সাথে সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে আমাদেরকে উৎসাহিত করবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় কোনোবারেই কিন্তু যে কিস্তির টাকা সেটা কোনোভাবে বেনিয়মে টাকা দেওয়া হয় না, কিন্তু বর্তমানে 21তম কিস্তির আগে যখন 20তম কিস্তির টাকা দেওয়া হয়েছিল তখন কিন্তু একটা বেনিয়ম দেখা গিয়েছিল এবং তার সাথে বর্তমানে 21তম কিস্তির টাকাও কিছু রাজ্যের জন্য আগে দিয়ে দেওয়া হয়েছে। তার কারণও কিন্তু আমি আমার ভিডিওতে জানিয়েছিলাম। বিশেষ করে যেই সমস্ত রাজ্যগুলিতে প্রচুর পরিমাণে বন্যা হয়েছিল এবং ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই সব রাজ্যগুলিতে আগে থেকেই টাকা দেওয়ার কথা ঘোষণা করে দিয়েছিলেন আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের কৃষিমন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহান। এবং তার সাথে আমাদের পশ্চিমবঙ্গের কিন্তু উত্তরবঙ্গতেও প্রচুর পরিমাণে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিন্তু তারপরেও পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য আগে থেকে টাকা দেওয়া হয়নি। কিন্তু বর্তমানে 21তম কিস্তির টাকা দেওয়ার সমস্ত প্রসেস চালু হয়ে গেল। প্রথমে কিন্তু এফটিও প্রসেসড হয় এবং তারপর কিন্তু বাকি যা যা কাজগুলো রয়েছে সেই কাজগুলো হয়। সেই অনুযায়ী কিন্তু দ্বিতীয় প্রসেস শুরু হলো, যেখানে আপনাদের স্টেটের কাছে অ্যাপ্রুভেল চাওয়া হয়। সেই অ্যাপ্রুভেলের জন্য সেই প্রসেস চালু করে দেওয়া হয়েছে, অর্থাৎ ওয়েটিং ফর স্টেট অ্যাপ্রুভেল। এই অপশানটা কিন্তু শো করবে আপনারা যদি আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার বা আপনাদের রেজিস্টার্ড আধার বা মোবাইল নাম্বার দিয়ে আপনারা সার্চ করেন। সেক্ষেত্রে আপনারা আপনাদের পিএম কিষাণের যে ওয়েবসাইটে গিয়ে আপনাদের স্ট্যাটাস যদি চেক করেন সেক্ষেত্রে দেখাবে ওয়েটিং ফর স্টেট অ্যাপ্রুভেল। সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা দেওয়ার আগেই কিন্তু ওয়েটিং ফর স্টেট অ্যাপ্রুভেল এই অপশানটা চালু হয় এবং যখন স্টেট অ্যাপ্রুভাল পেয়ে যায় তখন কিন্তু আপনাদের প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা আধার মোডের মাধ্যমে প্রত্যেকটি রাজ্যের প্রত্যেকটি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি একদিনের মধ্যেই টাকা ঢুকে যায়। কিন্তু আমাদের কৃষক বন্ধুর ক্ষেত্রে কিন্তু এরকমটা হয় না। কৃষক বন্ধু যারা উপভোক্তা রয়েছেন তারা যদি এই ভিডিওটি দেখেন তাহলে আপনারা জেনে থাকবেন কৃষক বন্ধু প্রকল্পে টাকা কিন্তু একসাথে দেওয়া হয় না। বিভিন্ন জেলাতে বিভিন্ন জেলার যে অঞ্চল বা ব্লক রয়েছে সেখানে কিন্তু টাকা আলাদা আলাদাভাবে দেওয়া হয়। কিন্তু প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা বা পিএম কিষাণ যোজনা যারা উপভোক্তা রয়েছেন তারা কিন্তু জেনে থাকবেন আধার মোডের মাধ্যমে, অর্থাৎ আধার পেমেন্ট মোডের মাধ্যমে একসাথে সমস্ত পিএম কিষাণের উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু কৃষক বন্ধুর ক্ষেত্রে সেরকমটা হয় না এবং বর্তমানে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে pmkisan.gov.in, সেখানে গিয়ে আপনারা যদি আপনাদের স্ট্যাটাস চেক করেন তাহলে প্রত্যেকের স্ট্যাটাসে দেখা যাবে ওয়েটিং ফর স্টেট অ্যাপ্রুভেল, যেই অনুযায়ী কিন্তু আপনাদের টাকা খুব শীঘ্রই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে। এবং তার সাথে আপনাদেরকে যে জরুরি ইনফরমেশনটা দেওয়ার ছিল, যে সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদেরকে এর আগে আমার ভিডিওতে জানিয়েছিলাম প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় কিন্তু এক ঘর এক কিষাণ এই নিয়মটি চালু করা হয়েছিল। সেই অনুযায়ী কিন্তু অনেক উপভোক্তারই কিন্তু টাকা আটকে দেওয়া হয়েছিল 20তম কিস্তির সময় এবং বেশিরভাগ উপভোক্তাই টাকা পেয়ে গিয়েছিলেন। এবার 21তম কিস্তির টাকা দেওয়ার সময় কিন্তু সেই সমস্যা আবারও হতে পারে এবং প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার মতন কৃষক বন্ধু প্রকল্পেও কিন্তু একই সমস্যা হতে পারে। কারণ কৃষক বন্ধু প্রকল্পেও নবান্ন সূত্র থেকে একবার জানা গিয়েছিল যে কৃষক বন্ধু প্রকল্পেও এক ঘর এক কিষাণ এরকমই নিয়ম চালু করা হবে। কারণ কৃষক বন্ধু প্রকল্পে বেশিরভাগ কৃষকরাই তাদের জমিকে পরিবারের অন্যান্য সদস্যের মধ্যে ভাগ করে দিয়ে তারা কৃষক বন্ধু
প্রকল্পের জন্য আবেদন করেছিলেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় অবশ্যই আপনারা ওটিপি ভেরিফিকেশন বা বায়োমেট্রিকের মাধ্যমে কেওয়াইসিটি করিয়ে নেবেন, নাহলে কিন্তু প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় 21তম কিস্তির টাকা পাওয়ার সময় আপনাদের সমস্যা হতে পারে। তার সাথে সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা পাওয়ার অফিসিয়াল ডেট যখনই ঘোষণা হবে আমি অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তার সাথে সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদেরকে আরও একবার রিকোয়েস্ট করব, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে সবার আগে পশ্চিমবঙ্গের সমস্ত রকম আপডেট সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।